আসসালামু আলাইকুম। দেশি কুকিং উইথ নাফিজা চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজ আমি দেখাবো সুস্বাদু টমেটোর চাটনি। সুস্বাদু টমেটোর এই চাটনি অনেক রকমের করা যায়। আজ আমি করে দেখাবো বয়েল করে। টমেটো যত খাবেন ততই শরীরের উপকার। টমেটো খেলে স্কিন সুন্দর হয়। টমেটো খেলে আপনার রোগ প্রতিরোধ করে। টমেটোর অনেক উপকারিতা গুণাগুণ যা বলে শেষ করে যাবে না। তো চলুন শুরু করি টমেটোর রেসিপি। শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরুতে চুলাতে বসিয়ে দিলাম হাঁড়ি, পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখানে আমি হাফ কেজি টমেটো নিয়েছি। তো হাঁড়িতে টমেটোগুলো দিয়ে দিলাম। 15 মিনিট বয়েল করব। অপেক্ষা করব 15 মিনিট। বয়েল হয়ে গেল। এখন একটা চামচের সাহায্যে টমেটোগুলো উঠিয়ে নেব। বসিয়ে দিলাম হাঁড়ি, এবার দিয়ে দিলাম সরষের তেল। এবার আমি মরিচটা ভেজে নেব। মরিচটা ভাজা হয়ে গেল। একই তেলে আমি পেঁয়াজটাও হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা করে ভাজবো। কাঁচা পেঁয়াজ যদি চাটনিতে দেই আপনি বেশিক্ষণ রাখতে পারবেন না, নষ্ট হয়ে যাবে। তার জন্য পেঁয়াজটা একটু সামান্য ভেজে নেব। যেহেতু চাটনি তার জন্য পেঁয়াজটা আমি একটু বাড়িয়ে দিলাম। যে কোনো ভর্তাতে আপনার ঝালটা পেঁয়াজটা বেশি হলে টেস্টিটা আরও বাড়ে। এভাবে পেঁয়াজটা যদি একটু ভেজে নেন তাহলে চাটনিটা আপনার একবেলাতে আরেকবেলাও খেতে পারবেন, নষ্ট হবে না। আমার পেঁয়াজটা বেশি ভাজবো না, বেশি নরম করা যাবে না, বেশি ব্রাউন কালারও করা যাবে না। যেহেতু এটা চাটনি আমি শুধু কাঁচা স্মেলটা সরার জন্য একটু ভেজে নিলাম। তারপর আমার চাটনিটাও একবেলাটা আরেকবেলা খাওয়া যাবে, নষ্ট হবে না। এবার আমি তেল থেকে পেঁয়াজটা তুলে নেব। এবার একটা বাটিতে ভেজে নেওয়া পেঁয়াজ মরিচ একসাথে মাখিয়ে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দেব ধনিয়া পাতা, এবার টমেটো পিউরিগুলো ঢেলে দেব। তো হয়ে গেল আমার বয়েল করা টমেটোর চাটনি। বাসায় ট্রাই করে দেখুন, ভালো লাগবে। সুস্বাদু টমেটোর চাটনি অনেক ইয়াম্মি। যদি আমার রান্না আপনাদের ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানান পরবর্তী কোন ভিডিও দেখতে চান।